ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টপিকের এটা 8 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা এই ম্যাথটা সলভ করব। কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ভ্যালিউ অফ আরএল অ্যান্ড ম্যাক্সিমাম পাওয়ার। দ্যাট মিন্স এখানে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে আরএল নামের এই যে রেজিস্টরটা, এই রেজিস্টরের ভ্যালিউটা বের করতে হবে। পাশাপাশি এই রেজিস্টর কি পরিমাণ ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করতে পারবে সেটা বের করতে হবে। সো দুইটা জিনিস বের করতে হবে। এখানে যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার কথাটা উল্লেখ করে দিছে, দ্যাট মিন্স আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টপিক অনুযায়ী এটাকে সলভ করতে হবে। তো আমরা জানি কোনো একটা রেজিস্টর ম্যাক্সিমাম পাওয়ার তখনই অ্যাবজর্ব করে যখন ওই রেজিস্টরের মান সার্কিটের থেভেনিনস রেজিস্ট্যান্সের সমান হয়। দ্যাট মিন্স আমি যদি এই সার্কিটের থেভেনিনস রেজিস্ট্যান্স বের করি, তাহলে আমার আরএল এর মান বের হয়ে যাবে এবং আরএল এর এমন মান বের হবে যেটার কারণে আরএল ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করবে। সো প্রথমে আমরা আরএল এর মান বের করি। সো আরএল এর মান বের করার জন্য যেমনটা আমরা ডিসকাস করলাম যে আমাদের আরটিএইচ বা থেভেনিনস রেজিস্ট্যান্স বের করতে হবে, সেটা আমরা এখানের এই সার্কিটটা ইউজ করে বের করব। থেভেনিনস রেজিস্ট্যান্স বের করার জন্য এই তিনটা রুলস ফলো করতে হয়, যার প্রথমটা রিমুভ দ্য ব্রাঞ্চ। এর মানে আমি যেই রেজিস্টরের সাপেক্ষে থেভেনিনস রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি সেই রেজিস্টরটাকে রিমুভ করতে হবে। এখানে আমি এই আরএল রেজিস্টরের সাপেক্ষে থেভেনিনস রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি, সো এই আরএল রেজিস্টরটাকে রিমুভ করে দিব। সো আরএল রেজিস্টরটাকে রিমুভ করে দিলাম, প্রথম কাজ আমার হয়ে গেল। সেকেন্ড কাজ বলছে টার্ন অফ ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। এই সার্কিটে যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সেগুলো টার্ন অফ করে দিতে হবে। দেখা যাচ্ছে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, এটাকে টার্ন অফ করে দেই। আমরা জানি ভোল্টেজ সোর্সকে টার্ন অফ করলে সেই জায়গাটা শর্ট হয়ে যায়, সো এটার জায়গাটা শর্ট হয়ে যাবে। দেন এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, এটাকেও টার্ন অফ করে দেই। এখন আমরা জানি যে কারেন্ট সোর্স যে জায়গায় থাকে সেটাকে টার্ন অফ করে দিলে সেটা ওপেন থাকে, সো এটা এইভাবে ওপেনই থাকলো। নাও আমাদের থার্ড কাজ হচ্ছে ফাইন্ড টোটাল রেজিস্ট্যান্স। আমরা আরএল রেজিস্টরটা মুছে ফেলার পরে যে দুইটা প্রান্ত পেলাম সেই দুইটা প্রান্তের আরইতে টোটাল রেজিস্ট্যান্স বের করব, এবং সেই টোটাল রেজিস্ট্যান্সই হচ্ছে আমাদের আরটিএইচ বা থেভেনিনস রেজিস্ট্যান্স। সো আমরা ফাইন্ডিং আরটিএইচ বের করব। সো আরটিএইচ ইকুয়াল, এখানে দেখা যাচ্ছে আচ্ছা এখানে আরেকটা রেজিস্টর আছে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে 10 ভোল্ট, সো এটাকে রিমুভ করে দিলাম এবং এটার জায়গাটা যেহেতু ভোল্টেজ সোর্সের জায়গাটা শর্ট হয়ে যায়। ওকে, নাও এখানে দেখা যাচ্ছে আমি টোটাল রেজিস্ট্যান্স বের করতে গেলে দুইটা ব্রাঞ্চ পাচ্ছি, একটা হচ্ছে এই ব্রাঞ্চটা আর একটা হচ্ছে এই ব্রাঞ্চটা, এন্ড দুটোটা ব্রাঞ্চ কিসে আছে, প্যারালালে। প্রথমে আমি এই ব্রাঞ্চটা দেখি, এই ব্রাঞ্চে টোটাল রেজিস্টর আছে দুইটা, একটা হচ্ছে 3 ওহম আর একটা হচ্ছে 5 ওহম। সো এদেরকে সিরিজ করে দিলে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স পেয়ে যাব। সো 3 + 5 সিরিজ করে দিলাম। দেন এখানে এই ব্রাঞ্চে রেজিস্টর আছে একটা হুইচ ইজ 2 ওহম, এটাকে দিলাম। আর এই 2 ওহম আগের ব্রাঞ্চের সাথে কিসে আছে, প্যারালালে আছে, সো প্যারালালে দিলাম। নাও এটাকে ক্যালকুলেট করলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স আসবে 1.6। তো আমরা যেমনটা শুরুতে ডিসকাস করছি, একটা রেজিস্টর দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার তখনই অ্যাবজর্ব হবে যখন রেজিস্টরের মান আরটিএইচ এর সমান হবে। সো আমাদের কোশ্চেনে আরএল এর মান বের করতে বলছিল, এই আরএল এর মান তাহলে কত হবে, আরটিএইচ এর সমান হবে। সো সুতরাং আরএল ইকুয়াল আরটিএইচ, আর আমাদের আরটিএইচ এর মান কত আসছে, 1.6 ওহম। দ্যাট মিনস আরএল এর মান হচ্ছে 1.6 ওহম। সো এটা আমাদের একটা আনসার। এবার সেকেন্ড পার্টের দিকে যাই, যেটাতে আমাদেরকে বলছিল ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে। এখন কোন একটা রেজিস্টরের ম্যাক্সিমাম পাওয়ার বের করার সূত্র হচ্ছে এটা, পিএল ম্যাক্স ইকুয়াল ভিটিএইচ স্কোয়ার ডিভাইডেড বাই আরটিএইচ। দ্যাট মিনস দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার বের করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ভিটিএইচ আর একটা হচ্ছে আরটিএইচ। আরটিএইচ আমরা অলরেডি বের করে ফেলছি, নাও বের করা লাগবে ভিটিএইচ। সো ভিটিএইচ বের করব, এখানে ফাইন্ডিং ভিটিএইচ
ভিটিএইচ বের করার জন্য এই দুইটা রুলস ফলো করতে হয়, অ্যান্ড এই সার্কিটটা দিয়ে আমরা ভিটিএইচ বের করব। সো ফার্স্ট রুল হচ্ছে রিমুভ দ্য ব্রাঞ্চ। যেই রেজিস্টরের আরআরিতে আমরা ভিটিএইচ বের করব সেই রেজিস্টরটাকে রিমুভ করতে হবে, আর এখানে এই আরটিএইচ রেজিস্টরটাকে আমরা রিমুভ করব, কারণ এইটার আরআরিতে আমরা ভিটিএইচ বের করব। সো এখানে আমরা ওকে। এবার সেকেন্ড কাজ, ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ওপেন টার্মিনাল। সো রিমুভ করার ফলে যে দুইটা ওপেন টার্মিনাল পেলাম এদের আরআরিতে ভোল্টেজ বের করবো, এবং সেই ভোল্টেজটাই হবে আমাদের ভিটিএইচ। নাও এই দুইটা ওপেন টার্মিনালের আরআরিতে ভিটিএইচ কিভাবে বের করা যায়? এটা অনেকভাবে বের করা যায়। So, আমরা যেটা বা যে উপায়ে বের করব সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে বের করব। অ্যানালাইসিস, আর মেশ অ্যানালাইসিসের জন্য এই তিনটা রুলস ফলো করতে হয়। সর্বপ্রথম কাজটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ম্যাশেস। এই সার্কিটে কয়টা ম্যাশ আছে আইডেন্টিফাই করতে হবে। ম্যাশ মানে হচ্ছে বদ্ধ পথ। তো এখানে বদ্ধ পথ আছে, এই যে এটা একটা, তারপরে আরেকটা হচ্ছে এটা। দ্যাট মিনস টোটাল বদ্ধ পথ পেলাম দুইটা। দেন বলছে অ্যান্ড কনসিডার এ ডিরেকশন অফ কারেন্ট। যে দুইটা ম্যাশ আইডেন্টিফাই করলাম এদের মধ্যে একটা কারেন্টের ডিরেকশন ধরতে হবে। এটা আমাদের ইচ্ছা, আমরা চাইলে যেভাবে ইচ্ছে ওভাবে ধরতে পারবো। সো আপাতত আমরা ক্লকওয়াইজ ধরলাম। ঠিক সিমিলারলি এখানেও একটা কারেন্টের ডিরেকশন ধরলাম যেটা ক্লকওয়াইজ। ওকে, হয়ে গেল। দেন 2 নাম্বার কাজ, অ্যাপ্লাই কেভিএল ইন দ্য ম্যাশেস। যে দুইটা ম্যাশ পেলাম এদের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব, কিন্তু সৌভাগ্যবশত এই যে ম্যাশটা এটাতে কোনো কেভিএল অ্যাপ্লাই করা লাগবে না, কারণ এটার আউটার লুপে একটা কারেন্ট সোর্স আছে। কোনো ম্যাশের আউটার লুপে মানে বাইরের দিকে যদি কোনো কারেন্ট সোর্স থাকে তাহলে ওই ম্যাশের লুপ কারেন্টটা ওই কারেন্ট সোর্সই। অ্যান্ড দেখা যাচ্ছে এই যে লুপ কারেন্টের ডিরেকশন হচ্ছে উপর থেকে এসে নিচের দিকে, এই কারেন্ট সোর্সেরও ডিরেকশন নিচের দিকে। সো দোনোটা ডিরেকশন যেহেতু সেম, আমি যদি এই লুপ কারেন্টকে I1 ধরি তাহলে এই I1 এর মান হবে 6 অ্যাম্পিয়ার। দ্যাট মিনস আমাদের I1 এর মান 6 অ্যাম্পিয়ার হয়ে গেল। এবার এই 2 নাম্বারটাতে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং কেভিএল ইন ম্যাশ 2। এবার কোনো একটা ম্যাশে কেভিএল অ্যাপ্লাই করার ইজি ওয়ে যেগুলো আমরা এর আগে ডিসকাস করে আসছি সেটা হচ্ছে, এই ম্যাশের টোটাল রেজিস্টর কয়টা আছে? 3টা, 3 2 5। তিনোটার যোগফল কত? 3 2 5, 5 5 10, টোটাল যোগফল হয় 10। ঠিক আছে। আর প্রবাহিত এই যে লুপ কারেন্টটা প্রবাহিত হচ্ছে এটাকে আমরা ধরলাম I2। তাহলে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স 10, প্রবাহিত কারেন্ট I2, লুপ কারেন্ট I2, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে? 10I2। এই 10I2 দিলাম। ঠিক আছে। দেন এই ম্যাশের কোন রেজিস্টরটা পাশের ম্যাশ শেয়ার করে? দেখা যাচ্ছে এই 5 ওহম রেজিস্টরটাকে এই ম্যাশটা শেয়ার করতেছে। তাহলে আমরা যেটা করব, 5 ওহমকে নিব আর এটা দিয়ে পাশের ম্যাশের কারেন্ট I1, তাহলে রেজিস্ট্যান্স 5, প্রবাহিত কারেন্ট I1, ভোল্টেজ হবে 5I1। এই 5I1 দিলাম ভোল্টেজ। অ্যান্ড এই ভোল্টেজটা যেহেতু এই ম্যাশের কারেন্টের কারণে না, পাশের ম্যাশের কারেন্টের কারণে, দ্যাটস ওয়াই এটার আগে দিব মাইনাস। আর এর আগে যেটা দিছিলাম 10I2, এটা আমি যেই ম্যাশ নিয়ে কাজ করতেছি সেই ম্যাশের কারেন্টের কারণে হচ্ছে, সো সেজন্য এটার আগে প্লাস। এবার আসি ভোল্টেজ সোর্স। এখানে দেখা যাচ্ছে আমাদের ম্যাশটা তো এদিক থেকে এভাবে করে আসতেছে। সো প্রথমে এই ভোল্টেজ সোর্সটাকে পাচ্ছে, এটার কোন প্রান্ত প্রথমে পাচ্ছে? মাইনাস প্রান্ত প্রথমে পাচ্ছে। দ্যাট মিনস আমরা -10 নিব, এই যে -10। দেন এভাবে করে ম্যাশ এসে দেন লুপ যখন এদিক থেকে আসে এই 20 ভোল্টের মাইনাস প্রান্তটাকে প্রথমে পাই। দ্যাট মিনস এটারও মাইনাস চিহ্ন নিব, -20 ভোল্ট। সো -20 ভোল্ট হয়ে গেল। সবগুলো ভোল্টেজ ড্রপ দেওয়া হয়ে গেল। এবার কেভিএল এ আমরা জানি সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। নাও এখানে -5 বসলো, এই যে I1 সেটার জায়গায় এখানে যে I1 এর মান 6 বের করছিলাম সেটা বসাইলাম। ঠিক আছে। দেন এই জিনিসগুলা যেভাবে আছে, এই 10I2 এটাকে 10I2 এভাবে লিখলাম, আর -10 -20 যোগ করলে হবে -30।
এটাকে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে +30। সো +30 হয়েছে। এবার নাও এই জায়গায় দেখা যাচ্ছে শুধুমাত্র আমি একটা জিনিসের মান জানি না, সেটা হচ্ছে I2। আমি যদি এটাকে এখন ক্যালকুলেট করি তাহলে আমার I2 এর মান পেয়ে যাব, যেটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে আমি এখানের এই I1 এর মান জানি 6 অ্যাম্পিয়ার, আর এই যে I2 এটারও মান জানি 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, নাও এখানে ম্যাশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করার জন্য 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সলভ দ্য ইকুয়েশন। সেটা কিন্তু আমরা করে ফেলছি। এই যে একটা ইকুয়েশন পাইছি, এটাকে সলভ করছি, সলভ করে আমরা এখানে কারেন্টের মান পেয়ে গেছি। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় আমরা একটা কাজ করি, সুবিধার জন্য এই জিনিসটা মুছে দিই। ওকে, নাও বুঝতে সুবিধা হবে। এখানে এই যে লুপটা 2 ওহম অ্যান্ড হচ্ছে 2 ওহম অ্যান্ড 10 ভোল্ট, তারপরে ভিটিএইচ, এদেরকে নিয়ে যে একটা লুপ হচ্ছে এখানে, এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করব। সো কেভিএল অ্যাপ্লাইয়ের জন্য আমরা প্রথমে একটা লুপ ধরে নেই এখানে এইভাবে করে। ঠিক আছে, হয়ে গেল। তারপর এবার লুপ ধরার পরে এদের চিহ্নগুলো আইডেন্টিফাই করি। ভিটিএইচ এর আমরা এটাকে ধরলাম প্লাস প্রান্ত, এটাকে ধরলাম মাইনাস প্রান্ত। ঠিক আছে, তারপরে আচ্ছা না, আমরা এটাকে না এভাবে ধরি, এটাকে প্লাস ধরি, এটাকে মাইনাস ধরি। ঠিক আছে, আমাদের ইচ্ছা যেটা ইচ্ছা ওটা ধরতে পারবো। ওকে, নাও এই যে I2 এটা দিয়ে কিন্তু এই 2 ওহম এটা দিয়ে কিন্তু এই I2 কারেন্টটা ফ্লো হচ্ছিল। I2 কারেন্টটা কিন্তু এভাবে এসে ফ্লো হচ্ছিল, রাইট? সো যেই প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকে সেটা হয় প্লাস, আর যেই প্রান্ত দিয়ে কারেন্ট বের হয় সেটা হয় মাইনাস। এখানে ভোল্টেজ সোর্সের ছোট দাগটা মাইনাস, বড় দাগটা প্লাস। হয়ে গেলে সবগুলোর চিহ্ন আইডেন্টিফাই করো। নাও আমরা যেহেতু লুপ ক্লকওয়াইজ ধরছি, এখানে ভিটিএইচ এর প্রথমে এভাবে থেকে আসলে প্রথমে পাই মাইনাস প্রান্ত, দ্বিতীয়তে পাই প্লাস প্রান্ত। আমি দ্বিতীয় প্রান্তটি নিলাম, হুইচ ইজ প্লাস, দ্যাট মিনস প্লাস ভিটিএইচ। সো অ্যাপ্লাইং কেভিএল ইন লুপ, এই লুপে আমি প্রথমে প্লাস ভিটিএইচ নিলাম। তারপরে এভাবে করে আসবে লুপ, আসার পরে প্রথমে পাচ্ছে প্লাস প্রান্ত, দ্বিতীয়তে পাচ্ছে মাইনাস প্রান্ত। যেহেতু ভিটিএইচ এর দ্বিতীয় প্রান্ত নিচ্ছি, এটারও দ্বিতীয় প্রান্ত নিতে হবে, হুইচ ইজ মাইনাস। সো মাইনাস নিলাম। তারপরে এটার রেজিস্ট্যান্স হচ্ছে 2, এটা দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I2। সো ভোল্টেজ হবে 2I2। তারপরে লুপ এভাবে আসলে তারপরে ভোল্টেজ সোর্সকে পাই, যেটার প্রথম প্রান্ত পাচ্ছে মাইনাসকে, দ্বিতীয় প্রান্ত পাচ্ছে প্লাসকে। আমরা আগেরগুলো যেহেতু দ্বিতীয় প্রান্ত নিচ্ছি, এটারও দ্বিতীয় প্রান্ত নিব, হুইচ ইজ প্লাস। সো প্লাস 10 ভোল্ট। সো হয়ে গেল তিনোটা এলিমেন্টের বা তিনোটা পার্টের ভোল্টেজ লিখে ফেললাম। এবার কেভিএল এ আমরা জানি সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। এবার এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র আমরা ভিটিএইচ এর মান জানি না। সো এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা ভিটিএইচ এর মান পেয়ে যাব, এন্ড ফাইনালি আমাদের ভিটিএইচ এর মান আসছে 2 ভোল্ট। তাহলে আমরা যেমনটা ডিসকাস করছিলাম যে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার বের করার জন্য ভিটিএইচ জানা লাগবে আর আইটিএইচ জানা লাগবে, আমাদের আরটিএইচ জানা লাগবে। আমাদের আরটিএইচ এর মান হচ্ছে 1.6 আর ভিটিএইচ এর মান আমরা এখানে বের করছি 2 ভোল্ট। ঠিক আছে, সো আমরা এখন ইজিলি ম্যাক্সিমাম পাওয়ার বের করে ফেলতে পারবো। সো ম্যাক্সিমাম পাওয়ার ইকুয়াল ভিটিএইচ ডিভাইডেড বাই 4 আরটিএইচ। ভিটিএইচ এর মান 2 বসালাম, আরটিএইচ এর মান 1/6 বসালাম। এটাকে ক্যালকুলেট করলে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার চলে আসে 0.625 ওয়াট। এটা আমাদের আরেকটা আনসার। সো এটা হচ্ছে একটা আনসার, আর আরেকটা আনসার হচ্ছে এটা। ঠিক আছে, এটা আরএল এর মান আর নিচেরটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। সো হয়ে গেল। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।